নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত মীন রাশি বা লগ্নের 2025 সালে অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কোন দিক থেকে মীন রাশি বা লগ্নের সার্বিক একটা শুভ পরিবর্তন 2025 সালে গঠিত হবে, কেন এমন বলছি তা নিয়ে চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। সমস্ত মীন রাশি বা লগ্নের প্রচুর মানুষের আমি ভালোবাসা বা আপনাদের প্রত্যেকের আমি কিন্তু অনেক আন্তরিকতা লক্ষ্য করেছি, কারণ প্রচুর মীন রাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখেন এবং আমার কাছ থেকে বার্তা অ্যানালাইজ করেছেন, এবং আপনাদের ক্ষেত্রে অনেক দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেখেছি যে আপনারা অত্যন্তভাবে আন্তরিক হন, আপনারা মন থেকে খুব মানুষকে ভালোবাসতে পারেন এবং আপনারা কাউকে কখনো না বলতে পারেন না। তাই আপনাদের জীবনে বেশি ভালো মানুষই হওয়ার জন্য অনেক মানুষ আপনাদের দিক থেকে আপনাদের কাছ থেকে সুযোগ নেয় বা আপনাদের কাছ থেকে হেল্প নেয়, কাজ মিটে গিয়ে আপনাদেরকে লাদ মেরে বার করে দেয়, অর্থাৎ আপনার জায়গাটাকে কেউ কিন্তু কখনো ফিল করে না। সমস্ত মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে লাইফে সার্বিক উত্থান পতন দিয়ে যেতে কিন্তু আমি সার্বিকভাবে দেখেছি। জেনারেলিভাবে আপনারা অনেক মানুষকে ক্ষমা করে দিতে পারেন, মানুষকে অনেক ভালোবাসেন, কিন্তু অত্যন্ত বেশি ইমোশনাল, অত্যন্ত বেশি কল্পনাপ্রবণ কিছুটা সিদ্ধান্তহীনতার জন্য আপনাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত বেড়ে যায়। এগুলোকে একটু আপনাদের কনসাস হতে হবে। তো যাই হোক, 2025 সাল মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা পরিবর্তন সার্বিকভাবে খেয়াল করা যাবে। কেন এমন বলছি সেই জায়গাটাকে বলার আগে আপনাদের আগে জানিয়ে রাখি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন মীন রাশি বা লগ্নের মানুষের সার্বিকভাবে বলতে গেলে যে আপনাদের ক্ষেত্রে রাহু কেতু লগ্ন সপ্তমে দিয়ে পাশ করার জন্য 2023-এর সেই অক্টোবর মাস থেকে 2025-এর 18ই মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিং, সম্পর্ক, লোকের সঙ্গে বোঝাপড়া, আপনার জীবনের শারীরিক অসুস্থতা, মনের মধ্যে ডিপ্রেশন, বিশেষ করে যাদের মীন লগ্ন তারা সব থেকে বেশি ফিল করেছিলেন। মীন লগ্নের ক্ষেত্রে হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, তবে রাশি হলেও অনেকটা অ্যাপ্লিকেবল হবে। রাশি হলে মানসিক চাপটা বেশি থাকবে, লগ্ন হলে আপনাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে অত্যন্ত একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত। যদিও মার্চের পর থেকে এই সময়টা লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা অনেকটা কমে আসবে, কিন্তু তার সত্ত্বেও এই লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার জীবনে যে লেভেলের নেগেটিভ অবস্থা তৈরি করেছিল সেটা কিন্তু মুখে প্রকাশ করা যায় না। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে ভুলভালভাবে বললেও যে মীন রাশির খুব ভালো সময়, খুব ভালো সময়, কিন্তু প্রকারান্তরভাবে যতক্ষণ পর্যন্ত রাহু কেতুর এই চাপটা সম্পূর্ণভাবে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিছুটা আপনার উপর মানসিক অস্থিরতা, সব দিক থেকে কিছুটা একটা অস্বস্তিজনক অবস্থায় আপনাকে কিন্তু ফেলে রাখবেন। যদিও কিন্তু মার্চের পর থেকে এই জায়গাটা ধীরে ধীরে উন্নতির দিকে গ্রাফটা এগিয়ে নিয়ে যাবে। তাই মার্চ পর্যন্ত আপনাকে নতুন কোনো কাজের ব্যাপারে, নতুন যা কিছু করার ব্যাপারে সমস্ত মীন রাশি বা লগ্নকে একটু সাবধান হতে হবে। মার্চের পর থেকে আপনাদের উপর যে চাপটা সেটা কিন্তু অনেকটা রাহুকেতু সংক্রান্ত চাপটা, অর্থাৎ আপনাকে ডিরেক্টলিভাবে রাশি বা লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার শরীর, মন, মানসিকতা, নিজেকে অর্থাৎ আপনাকে, লগ্ন মানে আপনি নিজে, রাশি মানে আপনার মন, দুটো দিক থেকে প্রেসারাইজ করছে, এবং সপ্তম ভাব মানে আপনার রিলেশনশিপ, আপনার সম্পর্ক, আপনার বিবাহিত লাইফ, লোকের সঙ্গে পাবলিক ডিলিংস, লোকের কাছে আপনার ইমেজ, এই জায়গাগুলো পর্যন্ত আপনাকে মার্চের জায়গাতে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। মার্চের পর থেকে ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু অনেকটাই উন্নতি আমরা লক্ষ্য করব। বোঝা গেল কি বললাম? তো মার্চের পর থেকে আমরা দেখতে পারবো আপনাদের সম্পর্কের উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে, মন মানসিকতার উন্নতি হবে, কর্মের মধ্যে ধৈর্য বৃদ্ধি পাবে, আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে, আপনার আর্থিক দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, রিলেশনের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, কর্মের দিক থেকে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নকে তৈরি করবে। তাই আমি বলতে পারি মার্চের পর থেকে রাহু কেতু সংক্রান্ত চাপটা কমে যাবে। অন্যদিক থেকে সাড়ে সাতির প্রসঙ্গে বলতে গেলে আপনাদের যাদের মীন রাশি তাদের কিন্তু সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হয়েছে, যদিও কিন্তু এখানে এই ফার্স্ট স্টেজটা প্রায় শেষ হতে চলেছে। 29শে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে আপনাদের রাশির উপর দিয়ে পাস করবে তখনই কিন্তু সাড়ে সাতির সেকেন্ড স্টেজ শুরু হয়ে যাবে। তো রাহু কেতু কিন্তু আপনাকে মোটামুটিভাবে
এই মার্চের পর থেকে অনেকটা আস্তে আস্তে প্রভাবটা কমাতে শুরু করবে, কিন্তু আপনার শনি কিন্তু রাশি বা লগ্নের উপর প্রবেশ করবে। তাই যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতির সেকেন্ড স্টেজ শুরু হবে, যদিও যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির কোনো যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই আপনারা একটা কথা মনে রাখবেন, যাদের লগ্ন তাদের রাহুকেতু সংক্রান্ত সমস্যাটা থাকলেও তাদের সাড়ে সাতির চাপটা কিন্তু থাকছে না, কিন্তু যাদের রাশি তাদের রাহুকেতু সংক্রান্ত সমস্যাটা কম থাকলেও সাড়ে সাতির চাপটা কিন্তু রয়েছে। যদিও কিন্তু মানসিকতার দিক থেকে রাহু রাশি সপ্তমে থাকলে কিছুটা মানসিকতার মধ্যে একটু বিপর্যয় বা ডিজাস্টার তৈরি করে, তাই রাহুকেতু সংক্রান্ত মানসিক চাপটা কমে যাচ্ছে। কিন্তু শনি রাশির উপর প্রবেশ করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে, চেষ্টা করতে হবে, তবে অনেক গঠনমূলক অনেক উন্নতি হবে। আপনি পরিশ্রম করলেও কর্মের জায়গায় অনেক উন্নতি হবে, আপনার অনেক মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার জীবনে নিজের রিলেশনশিপটাকে অনেকটা স্ট্রং করতে পারবেন। নিজের জায়গায় আপনি যদি একটু ওয়াকিবহল থাকেন, বিশেষ করে নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে, সম্পর্কের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে, কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে, সেগুলো কিন্তু শনিদেব আপনাকে সেকেন্ড স্টেজে অর্থাৎ দ্বিতীয় ফেজ যেটা বলছি, মানে সাড়ে সাতি মীন রাশির ক্ষেত্রে আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু শনি কিন্তু কর্মিক গ্রহ, শনি কিন্তু কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে। তাই আপনাকে সর্বদা কর্ম করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, লড়াই করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। মীন রাশির ক্ষেত্রে সেকেন্ড স্টেজ আপনাকে যে ঘুমের ডিস্টারবেন্স তৈরি করছিল, অর্থ অত্যন্ত যে খরচ হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা চলে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম, আপনাকে একটু বিষণ্ণ, একাকিত্ব ফিল করা, নিজেকে যে কোনো ডিসিশন নেওয়া, এই ব্যাপারটার ব্যাপারে একটু আপনাকে কনসাস হতে হবে। কেননা সেকেন্ড স্টেজে কিন্তু আপনাকে একটু একা করে দেওয়ার প্রবণতা থাকবে। সেকেন্ড স্টেজে কিন্তু আপনাকে নিজে থেকে সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ড স্টেজে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, নিজস্ব মানসিক দুর্বলতার জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে। কারণ শনি কিন্তু আপনার যে জায়গাটা ল্যাগ রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে সবসময় কিন্তু সেই জায়গাটা দিয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষা নেবে। অর্থাৎ শনি এমন একজন কঠোর টিচার, যে জায়গায় আপনার জীবনের ঘাটতি রয়েছে সেই জায়গাটাকে আপনাকে আপডেট করতে বলছে। তাই আপনাকে সেই জায়গায় প্রবলেমটাকে ফেস করিয়ে আপনাকে আরও বেশি স্ট্রং করবে এবং আপনার নিজের উইকনেসকে স্ট্রেংথে কনভার্ট করার চেষ্টা কিন্তু করবে বলে আমি মনে করি। তাই শনি সাড়ে সাতি মীন রাশির ক্ষেত্রে সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে। সেকেন্ড স্টেজ মানে একটু বিষণ্ণতা ব্যাপার, কিন্তু আপনার কর্মের উন্নতি, জীবনের সার্বিক উন্নতি, যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন, যদি চেষ্টা করেন, যদি পরিশ্রম করেন, নিজের জায়গায় যদি একটু ওয়াকিবহল থাকেন, শনি কিন্তু আপনাকে সেই কাজটা ডেফিনেটলি ভাবে কিন্তু করিয়ে দেবে। বোঝা গেল? অন্যদিক থেকে সব থেকে বড় কথা, বৃহস্পতির কথা বলতে গেলে, তাহলে আমি দুটো এখনো পর্যন্ত কমপ্লিট করলাম, যে লগ্ন হলে রাহু কেতুর চাপটা বেশি থাকবে, কিন্তু রাশি হলে আপনার এখানে রাহু কেতুর চাপটা কিন্তু থাকবে না, এবং কিন্তু শনির সাড়ে সাতির চাপটা থাকছে। আর লগ্ন হলে শুধুমাত্র রাহু কেতুর চাপটা থাকছে, সেক্ষেত্রে শনির সাড়ে সাতির কোনো ব্যাপারই থাকছে না। বোঝা গেল? এই ব্যাপারটা ক্লিয়ার করলাম। নেক্সট যে জায়গাটা পরিবর্তনের সব থেকে বড় জায়গা, সেটা হচ্ছে বৃহস্পতি। 2025 সালে বৃহস্পতি 3টে রাশিকে কভার আপ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব দুটো ভাবকে কন্ট্রোল করে, অর্থাৎ বৃহস্পতি নিজে হচ্ছে এখানে দশমপতি এবং আপনার লগ্ন বা রাশির অধিপতি, অর্থাৎ বৃহস্পতিদেব আপনার কর্মের একটা উন্নতি করানোর চেষ্টা করে, আপনার নিজের সার্বিক উন্নতি, আপনার জীবনের সার্বিক প্রচেষ্টাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। তাই বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ, তার উপর সব থেকে বড় নৈসর্গিক শুভ গ্রহ, যে সবসময় মানুষের জীবনে কিছু না কিছু শুভত্ব প্রদান করে, 2025 সালে সমস্ত মীন লগ্ন বা রাশিকে বৃহস্পতিদেব 3টে ভাবকে কভার আপ করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কেননা এখানে বৃহস্পতিদেব কিন্তু দুবার রাশি পরিবর্তন করবে। প্রথমে আমি যেটা বলি, আপনাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম 3টে ভাবকে 2025 সালে কভার আপ করে। আমরা জানি যে বৃহস্পতি এক একটি ঘরে মোটামুটি ভাবে 1 বছর অবস্থান করে। শুধুমাত্র ব্যতিক্রম 2025 সাল, সেখানে বৃহস্পতিদেব 3টে ভাবকে একসঙ্গে কভার আপ করবে। কিছুদিন থার্ড হাউসে, কিছুদিন ফোর্থ হাউসে, কিছুদিন ফিফথ হাউসে, 3টে ভাবকে, এবং দশমপতি লগ্নপতি সে নিজে 3টে ভাবকে কভার আপ করার জন্য 3টে ফেজে আপনি শুভ ফল লাভ করবেন। তাই সমস্ত মীন রাশি বা লগ্নকে আর কষ্ট করতে হবে না। সার্বিক দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার যে জায়গাটা কষ্ট রয়েছে, সেই জায়গাটার কষ্টের দিনগুলোকে অনেকটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমি একটু পাটে পাটে বৃহস্পতির জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করি। প্রথমেই বলি, দেখুন বৃহস্পতিদেব প্রথমে থার্ড হাউসে এখন অবস্থান করছে এবং মার্গী হবে 4 ফেব্রুয়ারি। আজকে আমি 2 তারিখ ভিডিও করছি, মোটামুটি 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিদেব কিন্তু মার্গী হবে।
সরি আজকে 2 তারিখ না, আমি 3 তারিখে ভিডিও করছি। তো 4 ফেব্রুয়ারি কাল থেকে কিন্তু বৃহস্পতিদেব মার্গী হবে। 4 ফেব্রুয়ারি 2025 থেকে 14 মে 2025 কিন্তু এখানে থার্ড হাউসে বৃহস্পতিদেব অবস্থান করছে। 4 ফেব্রুয়ারি থেকে 14 মে এই সময়কাল পর্যন্ত থার্ড হাউসে মার্গী হয়ে অবস্থান করবে। অর্থাৎ এখানে কমিউনিকেশন, নতুন কোনো পরিকল্পনায় বাস্তবায়িত করা, আপনার রিলেশনশিপে ভালো কোনো লাইফ পার্টনার আনা, বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি করানো, বা আপনার বৈবাহিক সম্পর্কের উন্নতি করানো, বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রিক উন্নতি করানো, জীবনে সার্বিক কানেকশন কমিউনিকেশনকে আরও স্ট্রং করা, মজবুত করা, ভাগ্যের উন্নতি করানো, এবং আপনার জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় বা জীবনের সার্বিক প্রাপ্তিযোগের অনেক সুযোগ বৃহস্পতিদেব কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতিদেব থার্ড হাউসের এই অবস্থান যখনই মার্গী হয়ে অবস্থান করবে 4 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত, এই যে সময়কালে আপনার জীবনে যখনই নতুন কোনো কাজ করতে চাইবেন, নতুন যা কিছু করতে চাইবেন, সেটা যাই হোক না কেন সেই কাজে আপনাকে সফলতা প্রদান করবে। আপনার মধ্যে এক অন্য লেভেলের পরাক্রমতা তৈরি করবে। আপনার মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ তৈরি হবে। পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন। উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো কাজ যেখান থেকে আপনার কোনো ভাগ্যের সহযোগিতার প্রয়োজন হয়, সেই সার্বিক ভাগ্যের সহযোগিতা আপনি কিন্তু এই 4 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত এই যে সময়কালে যতদিন পর্যন্ত বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করছে, সেই সহযোগিতা বৃহস্পতিদেবের থেকে আপনি ডেফিনেটলি লাভ করবেন। তাই আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ। আবার অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু 11th হাউসকে প্রভাবিত করে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করানো চেষ্টা কিন্তু করবে। আপনার জীবনের আর্থিক গেইন নিয়ে আসবে, আপনার জীবনে কর্ম থেকে অর্থ লাভের সুযোগ বা আপনার একটা সার্বিক গুডউইল কিন্তু তৈরি করে দেবে। তারপর আমরা দেখব 14 মেতে যখনই বৃহস্পতি রাশি পরিবর্তন করে 4th হাউসে চলে যাবে, বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, সেই 4th হাউসে থেকে আপনার সার্বিক অর্থে পরিবার কেন্দ্রিক জায়গায় শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। পরিবারের মেম্বারের মধ্যে যে আপনার শারীরিক অসুস্থতা, আপনাকে পরিবার কেন্দ্রিক যে ঝামেলা দীর্ঘদিন ধরে ভোগ করতে হচ্ছিল, সেই সার্বিক ঝামেলাটা অনেকটা চলে যাবে। আপনারা যারা বাড়ি করতে চাইছেন, সম্পত্তি করতে চাইছেন, গাড়ি করতে চাইছেন, তাদের দিক থেকে কিন্তু 4th হাউসে বৃহস্পতি আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা শুভ ফল দেবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে। আপনি যে কোনো কাজকে সিস্টেমেটিকভাবে কিন্তু করতে পারবেন। 4th হাউসে বৃহস্পতি কিন্তু কর্মের জায়গায় একটা জোয়ার নিয়ে আসবে। যারা নতুন কোনো কর্মের চেষ্টা করছেন, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার কর্মে ইনক্রিমেন্ট হতে পারে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করতে পারবেন। আপনার জীবনে কোনো রকম অ্যানালিটিক্যাল যারা কাজ করেন, ডেটা অ্যানালাইসিসের কোনো কাজ করেন, বা যে কোনো ধরনের প্রফেশনে কোনো রকম ঝামেলা বা কোনো রকম অশান্তির মধ্যে পড়ছেন, সেই অশান্তিটা, সেটা কোনো আইনি ঝামেলা হতে পারে, যে কোনো অশান্তি হতে পারে, সেই অশান্তির জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে কিন্তু অনেকটা সরিয়ে দেবে। বৃহস্পতিদেব কিন্তু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করে আপনার জীবনে সার্বিকভাবে সমস্ত অশান্তি, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে। আবার এই বৃহস্পতিদেব কিন্তু আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করে আপনার ঘুমের ডিস্টারবেন্সটাকে সরাবে। আপনার অত্যন্ত যে ব্যয় হয়ে যাওয়া, খরচ হয়ে যাওয়া 7.5 ফার্স্ট স্টেজে, সেই জায়গাটাকে অনেকটা নিউট্রালাইজ করবে এবং আপনার জীবনে তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা, এই সংক্রান্ত ব্যাপারে আপনি সার্বিক শুভ ফল লাভ করবেন 14 মে থেকে, যখনই 18 অক্টোবর 2025 পর্যন্ত 4th হাউসে বৃহস্পতিদেব আপনার জীবনে একটা পজিটিভ ভাবমূর্তি আপনার মধ্যে তৈরি করবে। আপনারা জানেন যে কেন্দ্রস্থানে অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, এই সমস্ত ভাবে লগ্নপতি বা রাশিপতি অবস্থান করলে, বা আপনার কোনো শুভ গ্রহ বা যে কোনো নৈসর্গিক শুভ গ্রহ অবস্থান করলে আপনার জীবনে একটা সার্বিক শুভ পরিবর্তন সংঘটিত হয়। 4th হাউসে বৃহস্পতিদেব তার কোনো ব্যতিক্রম নয়। তাই 4th হাউসে বৃহস্পতিদেব আপনার পারিবারিক সার্বিক বাধা বিপত্তিকে নির্মূল করবে, আপনার মানসিক শান্তিকে অনেকটা ফিরিয়ে নিয়ে আসবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সংঘটিত হতে পারে, বা আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে নির্মূল করবে। আপনার পারিবারিক শান্তি অনেকটা কিন্তু ফিরে আসবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু
18ই অক্টোবর রাশি পরিবর্তন করে কর্কট রাশির ঘরে চলে যাবে। তাই বৃহস্পতিদেব 5th হাউসে অর্থাৎ কর্কট রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হবে 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর। এই সময়কাল পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব এখানে কর্কট রাশির ঘরে অবস্থান করবে। 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর, তারপর 5th ডিসেম্বরের পর আবার ব্যাক করে কিন্তু মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। তো যাই হোক, 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর এই সময় 5th হাউসে অবস্থান করে লগ্নপতি এবং দশমপতি আপনার বুদ্ধি বা আপনার ক্রিয়েটিভিটি, আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার প্রেম, আপনার ব্যবসা, সার্বিক দিক থেকে আপনার একটা সহযোগিতা প্রদান করবে। যারা কর্মের লাইনে রয়েছেন সেখানে আপনার নিজের বুদ্ধিকে আপনি ইউটিলাইজ করে আপনি কর্মের জায়গায় সার্বিক একটা সাফল্য লাভ করবেন। যারা পড়াশোনার সেগমেন্টে রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে সার্বিক উন্নতি করতে পারবেন। সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা শুভ সময় বলা যেতে পারে। আপনি আপনার নিজের বুদ্ধিকে বা নিজের সার্বিক ইন্টেলিজেন্সি ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি আপনার অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। সার্বিকভাবে বলতে গেলে আপনি আপনার নিজের বুদ্ধির সাহায্যে অর্থ ইনকাম, ব্যবসা, আপনার সন্তানের সার্বিক উন্নতি এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। পঞ্চম ভাবে বৃহস্পতি নবম ভাবকে প্রভাবিত করে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে। আপনি কোনো সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, কোনো গুরুদেবের আপনার কৃপায় আপনার জীবনে সার্বিক লাভ হতে পারে, বা এমন কোনো মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ, সে কিন্তু আপনাকে জীবনে সঠিক দিশা দেখিয়ে আপনার জীবনের সার্বিক একটা পরিবর্তন করানোর চেষ্টা করবে। অন্য দিক থেকে আপনার অনেক দিক থেকে একটা অর্থ লাভের যেমন সুযোগ নিয়ে আসবে। আপনার জীবনে সার্বিক যে কাজগুলো দীর্ঘদিন ধরে থমকে রয়েছে, আটকে রয়েছে, সেই কাজগুলো আপনাকে সহযোগিতা করবে। আবার অন্য দিক থেকে কিন্তু এই বৃহস্পতিদেব যখনই আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, আপনার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে, যাতে আপনি আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হয়। তো যাই হোক, এই হলো ওভারঅল ব্যাপার। এই তিনটে ব্যাপার থেকে বলা যেতে পারে যে মীন রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করছে। অন্যদিক থেকে মঙ্গলের বছর যেহেতু সমস্ত মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে সর্বাত্মকভাবে এই মঙ্গল যেহেতু দুটো ভাবকে আপনাদের মেনলি কন্ট্রোল করে, একটা হচ্ছে নবম ভাব, মঙ্গল হচ্ছে নবমপতি এবং দ্বিতীয় পতি, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতির বছর বলা যেতে পারে। 2025 সালকে আমরা যোগ করলে যেহেতু মঙ্গলের সংখ্যা পাই, 9 সংখ্যা পাই, তাই এইখানে এই বছরে কিন্তু আপনার জীবনে সার্বিক একটা আর্থিক উন্নতির অবস্থা কিন্তু তৈরি করবে এবং আপনার অর্থ আপনি সেভিংস করতে পারবেন এবং আপনার একটা সার্বিক ভাগ্যোন্নতি হবে। যদিও মঙ্গল প্রথম দিকটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন এই 21শে জানুয়ারি থেকে মোটামুটি মঙ্গল 4th হাউসে অবস্থান করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, নতুন কোনো সম্পত্তি করার ব্যাপারে আপনার ক্ষেত্রে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে এবং আপনার মধ্যে একটু রেগে যাওয়ার প্রবণতা থাকবে 21শে জানুয়ারি থেকে 3rd এপ্রিল পর্যন্ত। তারপর মঙ্গলকে কিন্তু আমরা পঞ্চম ভাবে পাবো 3rd এপ্রিল থেকে 7ই জুন। যদিও মঙ্গল কর্কট রাশির ঘরে নিচস্থ হয়ে যাবে, তার সত্ত্বেও কিন্তু এখানে নবমপতি পঞ্চম ভাবে আপনার একটা বিশাল বড় রাজযোগ তৈরি করবে। সেই রাজযোগের জন্য আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, যেটা আপনার জীবনে সার্বিক উন্নতি করার অবস্থা কিন্তু তৈরি করবে। তারপর মঙ্গল কিন্তু আমরা 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত সিংহ রাশির ঘরে তথা ষষ্ঠভাবে অবস্থান করতে দেখব। এই ষষ্ঠভাবে মঙ্গল যখনই অবস্থান করবে আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজে আপনাকে সফলতা প্রদান করবে। এইভাবে আমরা মঙ্গলের সার্বিক অবস্থান আপনাদের জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। তাই সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2025 সালে এই তিনটে জায়গা থেকে আমরা বলতে পারবো যে মীন রাশি বা লগ্নের 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অত্যন্ত পরিবর্তনশীল তৈরি হবে। এবং যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 সেকেন্ড স্টেজ পড়ছে, তবে তাদের ক্ষেত্রে রাহুকেতুর যে রাশি সপ্তমের যে চাপটা ছিল সেটা চলে যাচ্ছে, কিন্তু শনি রাশির উপর দিয়ে পাশ করার জন্য 7.5 সেকেন্ড স্টেজ। সেই ব্যাপারে আপনাকে যে কোনো কাজের ব্যাপারে সাবধান হতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে, তাহলে কিন্তু আপনি সার্বিক দিক থেকে একটা কর্মের সহযোগিতা কিন্তু ডেফিনেটলিভাবে লাভ করবেন বলে আমি মনে করি। তো বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল সমস্ত মীন রাশি বা লগ্নের 2025 সালের সার্বিক যে পরিবর্তনের জায়গাগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমি দেখতে পাচ্ছি। তাই অবশ্যই আপনারা এই সময়গুলোকে কাজে লাগান এবং আপনারা ভালো থাকুন। 2025 সালে আপনারা জীবনের অনেক গঠনমূলক পরিবর্তনের চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু অনেক পরিবর্তন কিন্তু আসছে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।